আসসালামু আলাইকুম। ইদানিং দেখি আমার বাচ্চার টিফিন বক্স ভরাই নিয়ে চলে আসে। মানে সে যে সারাদিন লম্বা একটা সময় স্কুলে থাকে, যা টিফিন দিই তার অর্ধেকটাই ফেরত নিয়ে চলে আসে। তো চিন্তা করলাম তার টিফিনের ভেরিয়েশন একটু চেঞ্জ করা উচিত, তার খাবারের আইডিয়াটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমার বাচ্চা যে টাইপের খাবার পছন্দ করে সেই টাইপের খাবারগুলোই এনেছি, যেন টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসে। তো এটা সব মায়েদেরই খুবই খারাপ লাগার ব্যাপার। সেটা হচ্ছে যে বাচ্চাকে যদি লম্বা সময়ের জন্য স্কুলে পাঠিয়ে যে টিফিনগুলো দেবো সেগুলো যদি খালি একদম খালি করে না আসে আর কি, না খায়। তো এজন্য তার পছন্দ মতো কিছু বিস্কুট, তারপরে হচ্ছে চকোস, তারপরে নুডলস, কিছু চকলেট রেখেছি, তারপরে হচ্ছে ওর পছন্দের টুকিটাকি হাবি জাবি যা যা খায় সবই রেখেছি। তো এগুলো কিন্তু শুধু শুধু দেবো না, যে শুধু চকলেট দিলাম বা হচ্ছে শুধু বিস্কুট দিলাম এটা খেয়ে চলে আসলো, এরকমটা না। তার সাথে নুডলস দিয়ে কিছু রান্না করে দেব, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই আছে। তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু যে আপনার বাচ্চাদের জন্য এগুলাই রাখতে হবে, এগুলাই দিতে হবে এরকমটা না। আপনার বাচ্চা যে টাইপের খাবার পছন্দ করে সেই টাইপের খাবার রেখে দিবেন। আমি যেটা করি, হেলদি খাবারের পাশাপাশি এই যে হাবিজাবি যেগুলো দেখতে পাচ্ছেন একটা করে দিয়ে দিই, যেন এইগুলোর লোভে লোভে হলেও বা এগুলো টানে টানে হলেও যে খাবারটা সলিড খাবারটা দিচ্ছি সেটা যেন খেয়ে ফেলে। তো এই যে হাবিজাবির ঝুড়ি আমার সাজানো হয়ে গিয়েছে প্রতিবারের মতো। আমার ওভেন র্যাকের নিচে এই হাবিজাবিগুলো রেখে দিই, আমার বাচ্চার টুকিটাকি যা যা জিনিসপত্র লাগে আর কি। তো সবগুলো এখানে রেখে দিই। আর আপনারা অনেকেই আমার এই ওভেন র্যাকটা পছন্দ করেন। আচ্ছা যাই হোক, আমি এবার দেখাচ্ছি হেলদি কী কী খাবার দিই ওকে। তো টিফিনে যেটা করি, হাবিজাবি খাবার তো একটা দেওয়াই লাগে, বাচ্চা মানুষ, অনেক বাচ্চারাই থাকে একসাথে, তাদের খাওয়া দেখে হলেও আমার বাচ্চার খেতে ইচ্ছা করে, এটাই স্বাভাবিক। একসাথে থাকলে বাচ্চারা কে কি খায় সেদিকে প্রভাবিত বেশি হয়। তো এখানে কিছু খেজুর রেখেছি, খেজুর আমার বাচ্চাকে দেওয়ার পাশাপাশি হচ্ছে আমি যেহেতু আমার লো প্রেশারের একটু প্রবলেম, এর জন্য আর কি খেজুরটা রাখা হয়। ওকেও দেওয়া হয় টিফিনে দু একটা করে, আমিও খাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মিটবল রেখেছি, চিকেন মিটবল, তারপরে হচ্ছে পরোটা, ক্রিম চিজ। ম্যাক্সিমাম সময় পরোটা আমি বাসাতেই বানানোর চেষ্টা করি, যখন না থাকে বা কোনোভাবে সম্ভব হয় না তখন এরকম একটা প্যাকেট নিয়ে আসি, যেন হচ্ছে আমার বাসায় যেগুলো বানানো থাকে সেগুলো শেষ হয়ে গেলে ইনস্ট্যান্ট এখান থেকে দিতে পারি। আর মিটবল হচ্ছে কয়েকটা করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, দেখা যাবে সলিড খাবারের সাথে মেন খাবার যেটা দিচ্ছে তার সাথে 2-3টা বা 4-5টা করে দিলে ও বেশ খুশি হয়ে খায়। তো এভাবে আর কি ওর টিফিন বক্স খালি করার ব্যবস্থা করি আর কি, যে শুধু যদি একদম সলিড ফুডটা দিই যেটা বাচ্চারা একঘেয়েমি বোধ করে, খেতে চায় না, তো সেগুলোর পাশাপাশি আমি যদি ওর পছন্দের 2-একটা করে খাবার দিই বা আইটেম দিই তাহলে কিন্তু ও সবগুলাই শেষ করে আসে। আর এগুলো হচ্ছে লাল আটার রুটি, একদম দেশি গমের আটার রুটি। তো আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু এই গমের আটার রুটি খাওয়া হয়, আমার আব্বা যখন আসে তখন নিয়ে আসে, যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আমাদের এখান থেকে প্যাকেট কিনে খেতে হয় সাদা আটার রুটিটা। হাফ শাঁকা করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে এই যে বক্সের মধ্যে রেখে এভাবে রেখে দিচ্ছি। এভাবে রুটি রেখে দিলে আমার 2-3 দিনের জন্য আমি একদম টেনশন ফ্রি হয়ে যাই, 2-3 দিন রুটি বানানো লাগে না। তো কিভাবে রুটি সংরক্ষণ করতে হয়, কেউ যদি নতুন আমার পেজে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, রুটি সংরক্ষণের ভিডিও আমার পেজে দেওয়া আছে। আর এই যে ক্রিম চিজ, আমি যে বললাম খেজুরের কথা, শুধু খেজুর না, আমার বাচ্চার জন্য যেটা নিয়ে আসি সেটা আমারও খাওয়া হয় আর কি, ওকেও দিই আমিও খাই। বাচ্চার সাথে সাথে এবং বাচ্চার নাম করে বাচ্চার মায়েরও কিন্তু অনেক কিছুই খায়, যে ভাইয়ারা দেখছেন এবং বদনাম করে বেড়ান যে বাচ্চা খায় না, বাচ্চার মায়ে খায়, বাচ্চার মায়েরা বেশি খায়। হ্যাঁ, আসলে কিন্তু বাচ্চার মায়েরাও খায়, আপনারা ঠিকই বলেন। তো অস্বীকার কেন করবো? এই যে দেখেন আমিও খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমিও একটু নাস্তা করে নিলাম। শুধু বাচ্চাকে খাওয়ালে তো হবে না, আমারও তো পেট আছে নাকি, আমারও তো মন আছে, আমারও তো খিদা লাগে। বাচ্চার রুচি অরুচির ব্যাপার থাকে, মায়েদের থাকে না। তো বিষয়টা সেরকম। এই যে আমি নাস্তাটা করে নিয়ে 1 কাপ আমার পছন্দের টোরাবিকা খাচ্ছি, যেই কফিটা আমার খুব বেশি পছন্দের, রিসেন্ট ফেভারিট বলতে পারেন, মাঝে মধ্যে খাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি বাচ্চাদের টিফিন আইডিয়া পেয়ে থাকেন এই ভিডিও থেকে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুল করবেন না। কফিটা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, পেজটা কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন।